ছোট্ট টুনি আবারও রানী দুর্জয়কে কাছাকাছি এনে সব অভিমান সব দূরত্ব ঘুচিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হঠাৎ দুনির প্রচণ্ড জ্বর আসে, তখন মেজ বৌদি তক্ষুনি রানীকে ফোন করে, আর রানীও খবরটা পেয়েই তড়িঘড়ি করে ছুটে আসে দুনির কাছে। রানী দুনিকে চেক আপ করে জ্বরের ওষুধ খাইয়ে দেয়, আর দুনি তার বাবাকে খোঁজে। দুনি বলে, বাবা কোথায়? তখন শুক্লা বলে, দেখেছে তো আমার নাতনিটার শরীরটা একটু খারাপ করেছে, তো তাই ও বাবাকে খুঁজছে। শুক্লা রানীকে বলে, তা মেয়েটার যে এত জ্বর হয়েছে জয়কে জানিয়েছো তো? আর ঠিক তখনই দুর্জয় চলে আসে। দুর্জয় বলে, না, ও জানাবে কেন? ও তো আমার ছোট্ট মেয়েটাকে প্রতি পদে বোঝাতে চাইছে যে ওর বিপদে ওর বাবাকে পাশে পাবে না। এরপর জয় দুনিকে চেক আপ করে বলে যে দুনির এখন জ্বরটা নেই। মেজবৌদি বলে, রানী দুর্জয় তোমরা দুজনে আজকে দুনির কাছেই থেকো। এরপর রানী দুর্জয় একসাথে রাতে দুনির কাছেই থাকে। আর রানী দুর্জয় যখন ঘুমিয়ে পড়ে তখন মাঝরাতে ছোট্ট দুনি বিছানা থেকে উঠে চলে যায়, আর নিজেদের অজান্তে আবারও কাছাকাছি আসে রানী দুর্জয়। এরপর দুনির চিৎকারে রানী দুর্জয়ের ঘুম ভেঙে যায়। তখন তারা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েই থাকে। এরপর দুর্জয় চলে যাবে করলে দুনি দুর্জয়ের হাতটা টেনে ধরে বলে, না বাবা, তুমি যাবে না, তুমি আমার কাছেই থাকবে। এই বলে দুনি তার মা বাবার 4 হাত আবারও এক করে দেয়। পরদিন শুক্লা দুর্জয়কে বলে, রথের দিন আমাদের বাড়িতে রাধা মাধবের পুজো হয়। ওই দিন স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় পুজোয় বসতে হয়, আর তুই ছোট বৌমার সাথে পুজোয় বসবি। তখন দুর্জয় বলে, না মা, আমি ওর সাথে পুজোয় বসতে পারবো না, কারণ ডিভোর্স পেপারে আমরা দুজনেই সাইন করে দিয়েছি। তখন শুক্লা বলে, না জয়, আমি কোনো কথা শুনবো না, তোমাদের একসাথে পুজোয় বসতেই হবে। তাছাড়া তোমাদের ডিভোর্সটা তো এখনো হয়ে যায়নি। আর শুক্লাকে এভাবে ভুল পাল্টাতে দেখে বড় বৌদি তো থোঁতা মুখটা একেবারে ভোঁতা হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ছোট্ট দিনে বা শুক্লা নিজেদের অজান্তে রানী দুর্জয়কে আবারও একটু একটু করে কাছাকাছি আনে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।